আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ বারবিকিউ, আর এটা আমি করব তেলাপিয়া মাছ দিয়ে। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমার মাছটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, একেবারে ভিতর পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটাকে কেটে নিব। একটু ডিপ করেই কাটবো, কিন্তু খেয়াল রাখতে হবে মাঝখানের কাটা যাতে কেটে না যায়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা রেডি করার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লেবুর রস, বারবিকিউ মশলা, সামান্য কালো গোলমরিচের গুঁড়া। আবারও মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো আর তরল উপকরণগুলো এই জন্য একটু পরপর মিশালাম, যাতে আমার মশলাটা একেবারে পাতলা না হয়ে যায়। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এভাবে আস্তে আস্তে মেশালে আপনার মশলাটা পাতলা হবে না। আমার মশলাটা রেডি। এখন মাছটাকে ম্যারিনেট করব। একটু একটু করে মশলা নিয়ে ভালো করে মাখাতে হবে। যে অংশগুলো কেটেছিলাম প্রত্যেকটা অংশে যাতে মশলা ভালো করে ঢুকে সেভাবেই লাগাবো। একটু ভিতর পর্যন্ত মশলাগুলো লাগাবো, যাতে খাওয়ার সময় একটু ভালো লাগে। ম্যারিনেটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর এখন মাছটাকে রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি অল্প করেই দিয়েছি, পরবর্তীতে আমি আবার উপরে তেল দিয়ে দিয়ে রান্না করব, সেই জন্য তেলটাকে ব্রাশ করে নিলাম। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মাছ। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। উপরে দিয়ে সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি, আর ম্যারিনেটের যে মশলাটা ছিল সেগুলো উপর দিয়ে দিয়ে দিব। এইভাবে প্রত্যেকবার উল্টানোর পরে মশলা আর সরিষার তেল দিয়ে দিব। আমার এই পাশটাও হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। আগের বারের মতোই এই পাশেও সরিষার তেল আর মশলাটা লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকবার উল্টানোর পর উপর থেকে মশলাটা লাগিয়ে নিলে আর তেল দিয়ে দিলে আপনার বারবিকিউটা খেতেও অনেক ভালো লাগবে। গরম তেলটা উপরে দিয়ে দিলে মাঝখানের অংশগুলো একটু ভাজা ভাজা হবে। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিব। ফাইনালি বারবিকিউটা রেডি হয়ে গেছে। খাওয়ার আগে উপর দিয়ে লেবুর রস দিয়ে দিতে হবে, আর সামান্য চিলি ফ্লেক্স ছড়িয়ে এখন এটাকে খেয়ে দেখব কেমন হয়েছে।
আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, আমার ছেলের এক্সপ্রেশন দেখে সেটা বোঝা যাচ্ছে। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।